যোগাযোগ এবং যোগাযোগ এর পাশাপাশি আপনারা জানেন যে দুর্গাপুর বাজার আরো অনেক প্রকার রয়েছে। পুরো দুর্গাপূজার সময়টাতে যেন কোনো প্রকার সংবিধানশীলতা সৃষ্টি না হয় এবং যেটা কোন সংস্কৃতিটা রয়েছে এই সংস্কৃতিটা অবস্থায় বিঘ্নিত না হয়, এই জন্য আমাদের কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রায়োরিটি স্থাপন করেছেন। আপনারা সবাই অবগত আছেন, আমরা মাথায় রেখে আমরা আমাদের উপজেলাতেও যে সকল মন্দির সকল পূজা মণ্ডপ করেছে প্রত্যেককে আমরা নিরাপত্তা খাবার করছি। সাধারণত আপনার ষষ্ঠী থেকে অর্থাৎ 28 তারিখ থেকে পূজার কার্যক্রম শুরু হয়। এইবার যেহেতু আমরা একটু বেশি সতর্কতার জন্য আমরা অগ্রিম মোতায়েন হয়েছি এবং যেহেতু দুর্গাপুর একটা খুব সংবেদনশীল একটা এরিয়া এবং এখানে অল্প একটু জায়গার ভিতরে প্রায় 16টা মণ্ডপ হয়ে থাকে এবং এই মণ্ডপগুলার প্রচুর কার্যক্রম এখানে চলে। এছাড়াও এখানে হিন্দু অধ্যুষিত এলাকা হওয়াতে তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সহকারে তাদের অনেক কার্যক্রম এখানে থাকে। সেই জন্য যাতে কোনো প্রকার দুষ্কৃতকারীরা যেন এখানে কোনো প্রকার দুষ্কৃতি কর্ম করতে না পারে এই জন্য আমরা অগ্রিম মোতায়েন হয়েছি এবং আজকে থেকে আমাদের 2 প্লাটুন এই দুর্গাপুর যে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সেখানে মোতায়েন থেকে প্রত্যেকটা মণ্ডপ এবং এই পুরো এলাকাতে সার্বক্ষণিক টহল তৎপরতা বজায় রাখবে। আপনি সত্যি বলছেন যে দুর্গাপুরে কিন্তু দুর্গাপূজায় একজন ব্যবসায়ী দম্পতি খুন হয়েছিল দুর্গাপূজার দশমী রাতে এবং এটা সীমান্ত অঞ্চল হয় মাদকেরও একটা বিষয় থাকে। এই সার্বিক বিষয়গুলো আপনারা কীভাবে ভাবছেন? এগুলো আমরা অবশ্যই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা এই আমাদের যেই কমিটিগুলো আছে এই কমিটিগুলোর সাথে আমরা যোগাযোগ রক্ষা করার মাধ্যমে প্রত্যেককে সাথে নিয়ে এবং সাংবাদিক ভাই যারা আছেন স্থানীয়ভাবে আপনাদের প্রত্যেককে অনবোর্ড করে আমরা ইনশাল্লাহ এটা সুস্থ এবং সুন্দরভাবে আমরা হ্যান্ডেল করতে সক্ষম হব। এখানে কোনো প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো অপশক্তি যদি এখানে মাথা চালা দেওয়ার চেষ্টা করে আমরা এখানে সর্বোচ্চ বল প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে আসবো। মাদকের বিষয়টা মাদক ইন্ডিয়া থেকে মাদক আসে কিছু এটা সর্বান্তকরণে আমাদেরকে বন্ধ রাখতে হবে এবং এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা জারি থাকবে। ওকে, ধন্যবাদ।